ওইটা ডক্টর ইউনূসের সঙ্গে হবে না, এবং করতেও পারে নাই। একদম সরাসরি চোখে চোখ রেখে এই সরকার কথা বলতে পেরেছে, তার জন্য আমি ধন্যবাদ দিই এবং মনে করি স্পিরিট জাগিয়ে রাখেন। এটাই আমাদের স্পিরিট। বাংলাদেশ এত বড় লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, আমরা তাদের পেছনে পেছনে ঘুরতে থাকবো কেন? ওদের মিডিয়ায় যে সমস্ত কথাবার্তা বলে বলুক, ওরা আমাদের চেয়ে পিছিয়ে থাকা ছোট লোক। কেন বলছি এত খারাপ কথা? বাংলাদেশে আমি পরশুদিন ডিডি দেখলাম, ওই যে দূরদর্শন, কতগুলো মন্দির ভাঙা হয়েছে, কতগুলো বাবুল মানে হিন্দু মেয়েকে রেপ করা হয়েছে, কাহিনী বলছে একটা পর একটা নিউজের মধ্যে। ক্যান ইউ ইমাজিন? এত বড় মিথ্যাচার তো আমাদের এই দেশে আমরা কোনো সময় করতে পারি না, ওরা করে। ওদের সাথে বন্ধুত্ব করবেন কেন? চতুর্দিকে আবার প্রতিবেশী, আবার সীমানা আছে, কি করব? রাখতে হবে সম্পর্ক, ওই সম্পর্ক রাখছি। কেউ কেউ যখন বলে ভারতের সাথে বন্ধুত্ব, কি বলে, না ওরা বন্ধুত্ব নয়, শত্রু হবে। শত্রু বানাতে চাই না, কিন্তু যদি মনে করি তাদের কাছ থেকে এখন বিরাট কিছু প্রত্যাশা করব, সেটা আসলে পাবেন না। তারা তাদের নিজেদের চরিত্রগত কারণ অন্য কারণ। আবার আরেকটা কথা বলে নিই, মাঝে মাঝে খুব অবাক লাগে, ভারতের যে মিডিয়াগুলো প্রচার করে না, ম্যাক্সিমাম কিন্তু প্রাইভেট, মানে আপনি টিভি বলেন অন্য যাই বলেন, আচ্ছা প্রাইভেটগুলো এরকম করে কেন? আমাদের দেশে তো এরকম করেনি। মিথ্যা একটার পর একটা বলতেই থাকে। যখন আপনার কি বলে যে মমতা ব্যানার্জি বক্তৃতা করেন, জাতিসংঘের লোক আনতে পারে, তখন বুঝিয়ে বিজেপির সাথে তার ঝগড়াঝাটি আছে, তো ভোটের কারণে হয়তো করে, বুঝলাম। কিন্তু প্রাইভেট যে সমস্ত মিডিয়া আছে তারা করে কেন? তার মানে ওদের মধ্যেও হিন্দুত্ববাদ, আমি জানি না আপনাদের পছন্দ হবে কিনা, কিন্তু হিন্দুত্ববাদের মধ্যে নাড়া দেয়, খোঁচা দেয়। আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই, উই আর বেটার দেন দেম ফ্রম অল সাইডস। আমি বলি বাংলাদেশিরা ওদের চেয়ে অনেক ভালো আছে। আমরা ইকোনমিতে তাদের চাইতে ভালো করেছি, আমরা লড়াইয়ে তাদের চাইতে ভালো করেছি, আমরা ঔদার্যে বড় মনের পরিচয় দেওয়ার ক্ষেত্রে তাদের চাইতে ভালো করেছি। এই সব কারণ মিলে আমি এই কথা বলতে পারি কি, যে আর গণতন্ত্র রেস্টোর করবার জন্য আমরা বলছি একটা ভালো নির্বাচন চাই, যে নির্বাচন সবাই গ্রহণ করবে, যেই নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার হবে, সেই সরকার জনগণের কাছে প্রমিস বাউন্ড হবে, কমিটেড হবে, এই কাজগুলো তারা করবে, করতেই হবে তাদেরকে। এবং মনে করব যে তার উপর দাঁড়িয়ে আমরা আগামী দিনে গণতন্ত্রের সৌধটা বানাতে পারবো। আমি ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি কেমনে করব? আমাকে তো পুরো রোড ম্যাপটা তৈরি করতে হবে। বিএনপি যখন বলে রোড ম্যাপ দেন, আমি মনে করি খুবই রাইট কথা বলে, কিন্তু সরকার যেতে না যেতেই যখন বলে যে 3 মাসের মধ্যে ভোট দেন, তখন মানুষ তো মাইন্ড করবেই, স্বাভাবিক। আরে ভাই, রক্তের দাগই শুকায়নি। কিন্তু যখন তারা বলছে যে রোড ম্যাপ লাগবে, গভর্নমেন্ট রোড ম্যাপ দিতে পারবে না কেন? আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেছে, আচ্ছা আপনি বলেন তো ভাই, এরকম একটা ভালো ভোট দিতে কতদিন লাগবে? আরে আমি কিভাবে বলবো? আমি কি পুলিশ হ্যান্ডেল করছি? পুলিশ যতদিন রেডি না হবে ঠিক মতো, ততদিন কি ভোট করা যাবে ঠিক মতো? তো পুলিশকে তো আমি রেডি করছি না, করছে যারা দায়িত্বে আছে, তারা বলবে কতদিন লাগবে। তারা যখন বলবে, আমার কাছে যদি মনে হয় না বাড়াবাড়ি করছেন, বেশি দিন ক্ষমতায় থাকবার ধান্দা আছে, তখন সেটা বলবো, শুনবেন ধৈর্য ধরে। আমার উপর রাগ করলে লাভ নাই, আমার উপর রাগ করলে আপনি নিজের উপর রাগ করছেন। অতএব এরকম করে তারা যে বললে বিষয়, কোনো ক্রমেই সেটা এই বর্তমান তত্ত্ব কি বলে অন্তর্বর্তী সরকারে কেউ বলছে না। রোড ম্যাপটা কি, এক একজন এক একটা বলে। সেনাবাহিনী প্রধান বলে 1.5 বছর লাগবে, আসিফ নজরুল বলে আগামী বছরের মধ্যে হবে, সাখাত ভাই আবার আরো 6 মাস 1 বছর পিছিয়ে গেছেন। মানে ওদের যার যা মনে হচ্ছে এরকম করে বলছে। এইটা তো দেশের কোনো ডিরেকশন দিচ্ছে না। এর থেকে আমি বললাম, আপনি আগের মতো করে এত বিস্তৃত করবেন না সব, মানে আকাঙ্ক্ষা যত এখন বড় করবেন, তত বেশি আপনি হতাশ হওয়ার সম্ভাবনা আছে। আপনি বরঞ্চ এরকম মনে করেন, একটা ফেয়ার ইলেকশন, আমি যা বুঝি ভাই আমি তাই বলছি, এবং আমি আমার দায়িত্ব নেই বলছি, একদম অ্যাবসলিউটলি একটা ফেয়ার ইলেকশন, যেই ইলেকশন আমাকে পরবর্তী মানে একটা গণতন্ত্রের সিঁড়ি হবে, পরবর্তী গণতন্ত্রের ঘরে প্রবেশ করবার মতো একটা সুযোগ করে দেবে, সেই রকম একটি নির্বাচন চাই আমি। এটা আমি গভর্নমেন্টের কাছে চাচ্ছি। গভর্নমেন্ট যদি বলেন তো কি কি করতে হবে, তাহলে বসি একসাথে, রেগুলার কথাবার্তা বলেন। কথা তো বলেন না আমাদের সাথে, খালি কি হয়, পূজার মধ্যে গন্ডগোল লাগতে পারে তখন ডাকে আমাদেরকে, 15ই আগস্ট ভাই কি করবো তখন ডাকে। এখন আবার ইন্ডিয়ান এই কোয়েশ্চেন হয়েছে না, এইটাই নিয়ে বসে। আচ্ছা ইন্ডিয়ান কোয়েশ্চেনটা কি হবে, এটা বলে আমার বক্তব্য শেষ করি। কি মনে হচ্ছে আপনাদের সবাই জাতীয় ঐক্য হুলস্থুল ফাটাফাটি করছি না? আজকে মিস্ত্রির সাথে তো বসেছে আমাদের ওস্তাদ গরমালেরা, যেই বলেন সবাই মিলে বসে, 3 জন পর পর বসবে, বসবার পরে কি হবে? ফজলুর রহমান ভাই অবশ্য বলেছেন মোটামুটি একটা সলিউশন হবে, তাই তো বললেন আপনি। আজকে যদি বিকেল 3টার পরে, তো ব্রিফ করবার কথা আছে নাকি 4টার পরে, যে রেজাল্টটা কি হচ্ছে বৈঠকে, তারা যদি বলেন না আমাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি ইত্যাদি হয়েছিল সেগুলো মোটামুটি থুক্কু দিয়েছি, আমরা এখন বন্ধুর মতো চলবো, ফ্রম দ্যাট টাইম অন কি হবে তখন? 3 দিন ধরে বৈঠক করলেন, সেটা আর দরকার পড়বে?
আমি তো বলি মাঝে মাঝে, আমি স্যারকে বলতে চেয়েছিলাম, বলি নাই নেয় যে আমরা বিএনপির সাথে যাব না, কারণ ভোটে তারা মনে করে আমরা ইন্ডিপেন্ডেন্ট পজিশন নিলে দেশে বিরোধী দলের জায়গা দখল করতে পারবো। তাহলে ওরা, এবং যদি বলেন হ্যাঁ ইউনিটি উইথ ডাইভার্সিটি হবে না কেন, আমাদের মধ্যে যত রকম কিছুই থাকুক, আমরা সব কিছু মিলে অন্তত ভারতীয় আগ্রাসন বা ভারতের সম্ভাব্য ষড়যন্ত্র তার বিরুদ্ধে এক থাকবো, নাইস। কিন্তু আজ যদি বলেন না ভারতের হয়ে গেছে, তার মানে কি দাঁড়াবে আমি জানি না। যারা যারা এরকম একটা পরিবেশ তৈরি করবেন তাদের কিন্তু বুঝতে হবে যে আমি যে পরিবেশটা তৈরি করছি সেই পরিবেশটা 7 দিন পরে 10 দিন পরে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। অযথা একটা আবেগ তৈরি করে লাভ নেই। নিশ্চিতভাবে বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে